কালকে ক্লাস নিতে পারি 5টা পর্যন্ত। মানে নিতেও পারি যদি কিছু মিস হয়ে যায়। দেখি কি হয়, তাহলে আমি শুরু করি। এখন কথা হচ্ছে, যেহেতু ডিজাইন আমরা মোটামুটি দেখছি কেমন, মোটামুটি আমরা দেখছি এগুলো বলা হয় কি ডিজাইন, হাই ইলাস্ট্রেশন ডিজাইন। এগুলো অনেক কোয়ালিটি আছে, অনেক ধরনের আছে। এগুলো ভেক্টর সুন্দর চুজ কইরা, ফন্ট সিলেকশন চুজ কইরা মানে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে যেগুলো হাই, এই কাজগুলা, এগুলা ফন্টগুলো কোনো সময় রাউন্ড ফন্ট হবে না। রাউন্ড ফন্ট কোন বলো কোনগুলারে? রাউন্ড ফন্ট বলা যায় হলো এই যে এগুলো রাউন্ড ফন্ট, ঠিক আছে? তারপর চলো এগুলো রাউন্ড ফন্ট, এগুলো রাউন্ড ফন্ট, এগুলো আমাদের বুঝতে হবে। এই যে রাউন্ড ফন্ট, এই টাইপের ফন্টগুলো আমরা ইউজ করব না। একটু ভারী যে ফন্টগুলো আছে, ভারী, আমরা ওই ধরনের ফন্টগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে হইবে। ক্লিয়ার বিষয়টা আমাগো? আমি একটু দেখাইতেছি কি ধরনের ফন্ট আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। টেক্সট না লেখা, ফায়ার ফাইটার লিখলাম, ফায়ার ফাইটার। এই ধরনের ফন্ট আমরা এই ধরনের ক্ষেত্রে ইউজ করব না। এইটা ইউজ করা যাবে না। করা যাবে যদি ডিজাইনটা একটু সিম্পল ভাবে হয়, বা কোনো একটু মানে ওরকম হাই অত ভালো ভেক্টর ইউজ না, নর্মালি ভেক্টরের মধ্যে এটা কাজ করা যাচ্ছে, তখন ওই ক্ষেত্রে কি বলে আপনার ফন্টের বা টেক্সটের ধরন বুঝে আমি থিন ফন্ট ইউজ করতে পারবো। ঠিক আছে, এই গেল একটা। তারপর যে হইলো, এইটা গেল একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আর এই জায়গাতে ই করে নেন, চশমা করে নেন। ওটা জ্বালাইয়েন না, মানে লাইট জ্বালাই সকালবেলা রুম লাগে গরম, আর বাইরে সাউন্ড হয় তো। এটা পরে নেন, তাহলে লাগবে না। আমার লাগবে না, লাগলে পরে নিয়ে বলবো না। তারপরে এই হলো, এটা দেখাইছি। এগুলো কিন্তু আমি ইউজ করবো না, কেমন? এই যে এই টাইপের এগুলা। মানে আমি ফন্টের ধরনটা আমি পারছি বুঝাইতে। আবার কিছু কিছু ফন্ট আছে এরকম, ঠিক আছে, কিন্তু এরকম মাঝখানে এরকম ফুটা ফুটা ফুটো ফুটা, এগুলো বলা হয় গ্রান্ডি ফন্ট, ঠিক আছে? এগুলো আমরা এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, বা যে কোনো ধরনের হাই টি শার্টের ক্ষেত্রে। আমাদের দেখি আজকে আচ্ছা আমরা একটু আজকে কিছু স্যাম্পল দেখি ডিজাইনের, কেমন? আসলে আমাদের আজকে মার্কেট প্লেসে কাজ করতে গেলে কি ধরনের ডিজাইন দরকার হয় আমাদের। তো আজকে আমি জাস্ট বললাম কি যে এই যে এই সে মানে ফায়ার ফাইটার বা ফায়ার ফাইটার বলেন বা ভেটেরান বলেন, দুনিয়া যত ধরনের টি শার্ট আছে, ঠিক আছে, মানে এই হাই কাজগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা একটু ভারী ফন্ট ইউজ করব। কালারগুলো আমরা ভালো, এবং ওই যে ভেক্টর আমরা সবসময় ট্রাই করব ভেক্টরে যে কালার থাকবে, ভেক্টর যদি কালার থাকে পাঁচটা, পাঁচটা দেবো না, ধর এইখানে ভেক্টর কালার দাও কি ভাই, এটা না, বা এই থিমে দেখলে দেওয়া কি যে ইউ ডোন্ট হ্যাভ টু বি ক্রেজি টু বোল উইথ আস, উই ক্যান ট্রেন ইউ। হ্যাঁ, আমরা যখন এরকম কোনো টি শার্ট ধরেন আমাদের খালি ক্লায়েন্টে খালি আমাকে টেক্সট দিছে, আর বলে দিচ্ছে যে আমার মাঝখানে একটা বোলিং এর একটা ভেক্টর লাগবে, এটা বলে দিচ্ছে, আর কালার কিছু বলে নাই, তখন আপনি কিভাবে কালার দেবেন?
ঠিক না? তখন আমরা করবো কি, হয় ওই যে ক্লায়েন্ট দিচ্ছে না যে এই যে টেক্সটটা, ওই টেক্সটটা সম্পূর্ণ লেখা গুগল সার্চ করবো যে ইউ ডোন্ট হ্যাভ টু ক্রেজি টু বল উইথ আস টি শার্ট ডিজাইন লেখা তখন যদি আসলো যদি না সমস্যা নাই, যদি না আসলে আমি তখন করবো কি লিখবো যে বোল টি শার্ট ডিজাইন। ঠিক আছে, যদি আমি বোল টি শার্ট ডিজাইন লিখি, বোল, তখন জিনিসটা কি এলো, আমার এখানে অনেক কালার চলে আসছে, আসছে না? তাহলে আমি এখান থেকে দেখতে পারি যে এই যে আমার এখানে এই টাইপের কালার, মানে হোয়াইট আর ব্লু বা একটু মানে এসসি কালারগুলো বেশি গেছে। এই যে হোয়াইট হোয়াইট, এগুলো এগুলো ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমরা দেখবো না, আমরা দেখবো ভেক্টর আর টেক্সটের কালারটা। ঠিক আছে, এইভাবে। তো আমরা দেখবো এখানে কিছু রিসার্চ করলে দেখবো যে এখানে কোন কোনগুলা বেশি ইউজ হয়েছে। ঠিক আছে, তখন ওইভাবে আমরা ওইখান থেকে কালারটা নিয়ে আমরা ক্লায়েন্ট দেখাবো যে আমি আপনাকে এটা দেখাইছিলাম। যদি ও ভালো না লাগে, ও বলবে যে তুমি কালার এটা চেঞ্জ করে অন্য কালার দাও, তখন ও বলে দেবে যে তুমি এই টাইপের কালার ইউজ করো। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। এখন দেখাই আমি, আমি 7 জন ফলো করি, এর মধ্যে আমার কাছে প্রিয় মানে আছে, আমরা এটা লোক অনেক বড় ভাই, যেমন এই লোকটা অনেক বড় একজন রিমোট জব করে। আমার আই থিঙ্ক ওনার স্যালারি প্রতি মাসে 4-5 লাখ টাকা বেশি। রিমোট, হ্যাঁ রিমোট জব করে। ঠিক আছে, রিমোট জব বলতে বুঝেছে কি, একটা কোম্পানির আন্ডারে কাজ করে, 2-3টা কোম্পানির আন্ডারে একাই কাজ করে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়ের সাথে। তো ওর সাথে কথা হয়েছিল, হ্যাঁ বাংলাদেশে কথা হয়েছিল, ওনার স্যালারি বলে না কিন্তু বুঝছি আমি। ঠিক আছে, হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আছে। আমি চাইছিলাম কি মূলত তার ডিজাইনগুলো আমি কিনতে, কারণ এমন একটা সময় আমার গেছে মানে খুব অবসেন্ট সময়, যখন আমি ডিজাইনগুলো ইচ্ছা করছিল কি আমি ডিজাইন বানাবো না, ডিজাইন কিনে আমি পোর্টফোলিও আমি করবো, কারণ ডিজাইন আমি সব করতে পারি। তাই আমি এগুলো যদি টাইম ওয়েস্ট না করি না, আমি ওর কাছ থেকে ডিজাইনগুলো কিনে না আমি আমার পোর্টফোলিওতে মানে শো করবো, এই মানে ফার্স্টটা নিয়ে ছিল। তো পরবর্তীতে আর করি নাই, কারণ ভাবতেছিলাম যে এর থেকে নিজেই করি, জিনিসটা আরো ভালো হইবে। ওর হ্যাঁ, তো আসলে আমি তো করতে পারি, নষ্ট করে আমি কিনে ফেলাই। ঠিক আছে, পোর্টফোলিও আমি সাজাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওর অলরেডি কাজ পাইতে আসো। ঠিক আছে, এই কাজে ওর এখানে মানে কি বলে ডিজাইন আছে অনেক, এটা করতে গেলে আবার কম হলেও 3 মাস টাইমে সময় লাগবে। তাহলে অনেক আমার টাইম লস্ট হয়ে মানে, তো তখন কি নানু মারা গেছে, এটা ইনকাম একটা মানে প্যারা ছিল যে কি করবো। ঠিক আছে, মানে এই জন্য আর কি। যাই হোক, তো আমি এখানে জন্য দেখাই কত সুন্দর রিয়েলিস্টিক ডিজাইনগুলো না, এটা খুব সিম্পলের মধ্যে সুন্দর কালার, থিম, ফন্ট। ঠিক না, এগুলো সবই হচ্ছে কি নিজের সৃজনশীলতার মাধ্যমে, যে আমি কোনখানে কোন ডিজাইনে কোন কালারটা দেবো, হ্যাঁ কোন ডিজাইনে কোন কালার দিলে সুন্দর লাগবে, আমি এখানে কয়টা কালার ইউজ করবো, এখানে কোন ফন্ট ইউজ করব, কোন ধরনের অবজেক্ট ইউজ করব, ঠিক আছে কোন ধরনের ব্রাশ আমি ইউজ করব, এগুলো সব ডিপেন্ড করে একটা টি শার্টের সৌন্দর্যের উপরে। বুঝতে পারছি, এই একজন ভালো ডিজাইনার কিনি না, ভাবলাম তো নিজে নিজেই করি। তো কিনি না কিছু জানো, তখন আমি কাজ পাইয়ে গেছিলাম, না কেনা হয় নাই। তো এটা ছোট ভাই আছে, ওর সাথে আমার কথা হয়েছিল, তখন ও ফাইবারে কয় ভাই কাজ টাজ পাই না, আমার আপনাকে একটু পারলে কাজ শিখাই দেখাই দেন, মানে বাসা ময়মনসিংহ। হ্যাঁ হ্যাঁ, মানে ও ভালো কাজ পারে, ওরা কিন্তু অনেক সুন্দর ডিজাইন, হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন। ঠিক আছে, তো ওরে বলার পরে আমি মূলত ওর কাছ থেকে চাইছিলাম কিনতে, যে মকআপটা। বুঝলাম না আমার, দেখাই যাচ্ছি। দেখো আসতে আসে না, এটা থাকে, এটা আমি অন্য দেখাবো অনেক। মানে এক কথায় ও তখন কাজ
করতো না ওই বছরে মানে বলছে যে ভাই আমার 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 সব মিলাইয়া 2 বছরে মাত্র $100 মানে আর্নিং হয়েছে, ঠিক আছে, মানে ওই এই যে ছেলেটা এই যে হীরা। হ্যাঁ, তারপরে আমি বললাম ভাই তুমি আমার এই মকআপটা আমার একটু দাও, মেকআপটা আমার লাগতো আর কি, কারণ মকআপ ছিল না আমার কাছে। তো আমার মকআপ দিয়েছে, তো আমি ওই টুকটাক কাজ দিছিলাম, মানে ট্রাই করছিলাম দেওয়ার মতো, কিন্তু আমি ওই সময় নিজেই ওর ভালো কাজ পাই না। যে ও ফাইবারে তখন 5-7টা বা 10টা 15টা এরকম কাজ করছিল। এখন দেখলাম ফাইবারে খুব ভালো কাজ করতেছে, ফাইবারে খুব ভালো কাজ করতেছে ফাইবারে। হ্যাঁ, ফাইবারে প্রায় এখন লেভেল ও মনে লেভেল 2তেই আছে, ঠিক আছে। দেখছে কত সুন্দর ডিজাইন, মানে কি বলে ডিজাইনগুলো সাজানো কত সুন্দর, কালার ফন্ট, মানে দেখলেই না চোখটা ভালো লাগতেছে, না ভালো লাগতেছে যে ডিজাইনটা সুন্দর অনেক। এই যে বিয়ারের, তার মানে কি দাঁড়াইলো, যে ডিজাইন যদি ঠিকমতো করা যায়, ডিজাইন সব কিছু সুন্দর লাগবে, এবং ওর পোর্টফোলিওটা সুন্দর, যার জন্য ডিজাইনগুলো দেখতে বেশি ভালো লাগে। জিনিসটা ক্লিয়ার? ওর পোর্টফোলিওটা সুন্দর বা সাজানো গুচ্ছটা সুন্দর, এই জন্য ওর কাছে ডিজাইনটা মানে আমাদের কাছে ভালো লাগতে আছে। কোনটা এইটা? ট্রান্সপারেন্সি বলতে কোথায় ট্রান্সপারেন্সি? এইটা না, ট্রান্সপারেন্সি কেন করবে, এটা তো ব্ল্যাক কালার দিয়ে দিছে। এই যে কন্ট্রোল ব্যাক পেজ দিয়ে আসছে করে টাইনা দিচ্ছে নিচ থেকে, ওই ব্যাস কালারটা এখানে একটা দুইটা মোট দুইটা, একটা দুইটা, ঠিক আছে। উপরে তো আছেই আর কি, উপরেটা তো আছেই। এইটা ট্রাম, এটা ট্রাম টি শার্ট। হুম, কোনটা? সব পাওয়া যায় এই জিনিসটাই, যে ডিজাইনের 11 জন। এখন আমি আপনার এগুলো কেন দেখাইতেছি, দেখাইতেছি এই জন্য যে কি ধরনের ফন্ট আমরা মার্কেটের জন্য, এই যে বলছিলাম যে এই যে গ্রান্ডি ফন্ট, এই যে হ্যাঁ, কোন ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের ফন্ট আমরা ব্যবহার করতে পারি, এগুলো আমরা যদি একটু ঘাঁটি তাহলে আমাদের জিনিসটা চলে আসে। হুম, হ্যাঁ, এটা হচ্ছে ওর বিএনস, মানে ওর পোর্টফোলিও, পোর্টফোলিও। হ্যাঁ, বোঝে বা ও কাজ দেখে যে স্যাম্পল গুলো যে কি কি কাজ করছে ও আগে। এই জন্যই এগুলো। কেন? আপনি বেঞ্চ একা খুলবেন না, এছাড়া ঢোকা যাবে। গেল এই, ঠিক আছে, তাহলে আমি আবার অ্যাকাউন্টটা দিয়ে দিই। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট নেই। কমপক্ষে 220টা ডিজাইন। না, এগুলা ডিজাইন তো করছিলাম যখন নামছিলাম তখন বেশি করিনি, 180 মতো করছিলাম। তারপর তো ক্লায়েন্টের অনেক ডিজাইন মনে হয়ে গেছে। এই যে এখানে শুরু করছি। এই কোনটা? এইটা, এটা এআই ডিজাইন। ওনাকে প্রোফাইল ক্রিয়েট করছে, আমার দেয় না লিঙ্কটা, দিলে আপনার আমি প্রোভাইড করবো, সমস্যা নাই। চলতে আছে আর পোর্টফোলিও, ভাই অনেক বেশি ভিউ হয় না। আমি বললাম যে ভিউ দিয়ে করবা কি,
ওই দেখে যে অনেকে 50,000 1 লাখ ভিউ থাকে প্রোফাইলে, এটাও চাইতে আছে। প্রোফাইলে ভিউ করতে গেলে তোমার অনেক ভিউ, আর ধরো 660 দেয়া, আমি দেই না কিছু। এই যে ফলোয়ার আমার ফলোয়ার 16টা, লাইক দিস মোট 43টা। আমি আমি এখান থেকে আমি কাজ পাইছি ক্লায়েন্টের কাছ থেকে $120। না, এটা বিএনসি। এখান থেকে যেন মূলত কাজ মূলত আমরা এই জিনিসটা বুঝলাম না যে ফাইবার বিএনসি মানে এগুলো কি, একটা মার্কেট প্লেস। যেমন আমরা ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ইনস্টাগ্রামে করি, টিকটকে করি, তো এইগুলো কি এরকম একটা এটা একটা এগুলো হচ্ছে একটা সাইট কাজ করা, ক্লিয়ার? যেমন ওই যে আলাদা আলাদা সাইট থেকে মানুষ ইনকাম করে না, ইউটিউব করে, ফেসবুক করে, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, রাইট? এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোফাইল ক্রিয়েট করব, হ্যাঁ, ওইখান থেকে মানে ওইখান থেকে হবে, রাইট? এটা আমি আসবো না এর পরে, আপাতত এটা দেখি। আমি চিন্তা করতে আছি ডিজাইন। তাইলে ভাইয়া ওই যে ফেসবুকে যেমন পেজ ওপেন করার পর যার ফলোয়ার বেশি থাকে তার ভিডিও ভাইরাল বেশি হয়, আমরা দেখি এটা। তো এই ক্ষেত্রে এখানে ভাইরাল টাইরাল কিছুই নাই এখানে, ভাইরালের কিছু না। আমি বলছি যে যার এই যে আপনি ফলোয়ার দেখাইলেন না, ফলোয়ার যার বেশি থাকে বা প্রোফাইল ভিউ যার বেশি থাকে, তাই সে কি কাজ বেশি পায়? না, এটা হচ্ছে একটা জাস্ট খালি একটা কি বলে, একটা প্রোফাইল। এটা যারা একটা আপনার একটা প্রোফাইল, ফেসবুক যেন একটা প্রোফাইল না, যে আপনার ছবি থাকে ওইখানে অনেক কিছু। হ্যাঁ, এটা সব আমার কভার ফটো। হ্যাঁ, যে এটা হচ্ছে মনে করেন একটা প্রোফাইল আপনার, এজ লাইক ফেসবুক আপনার প্রোফাইল না, প্রোফাইলে যে আপনার কি দেখে, ছবি দেখে না, ছবিটা আপনি কিরকম দেখতে, সুন্দর না সুন্দর, এই জিনিসটাও সেম। এখান থেকে কাজও পাওয়া যায়। যেমন আপনাদের ফেসবুকে যদি আপনাকে বলে, যদি আপনি ফেসবুক চালান মনে করেন ফেসবুকে ভিডিও দেখার জন্য, হ্যাঁ, না, আমি একটা বলি, যখন আপনি ফেসবুক চালান আপনার ফলোয়ার আছে মনে করেন 2000, আপনি মনে করেন সারাদিন দেখেন মনে করেন ফানি ভিডিও, আপনার কোনো কাজ নাই। এখন একজন এসে বললো কি আপনার চেহারা সুন্দর আছে, আপনি আবার একটা প্রোমো একটা ভিডিও করে দেন রেস্টুরেন্ট, আপনি যাইবেন না? এই আপনার উপর ইনকাম না? এই জিনিসটা ওরকম, এই জিনিসটা মার্কেট প্লেস, কিন্তু এই মার্কেট প্লেসটা এখন আর কাজ করে না, এখন ডাউন হয়ে গেছে। তো এখন এই জিনিসটা মানুষে প্রোফাইল হিসেবে ইউজ করে, যে পোর্টফোলিও মানে পোর্টফোলিও দেখানোর জন্য মানুষ এটা ইউজ করে। যেমন এই যে সবাই একটা পোর্টফোলিও, অনেক ভিউ, 14,000 ভিউ, টি শার্টের অভাব নাই এখানে। ভালো একটা রিসার্চ, হ্যাঁ, আপনি যারা বোঝেন না, কত সুন্দর মানে কত সুন্দর ডিজাইন, ওই যে রিয়া পোস্ট সব কিছুই করে, ঠিক আছে? তো এইটাই আমি আপনার মানে মূলত বুঝাইছি যে এখানে ঢুকতে পারলে অনেক রিসার্চের অপশন আছে। আতিক ভাই নতুন ডিজাইন দিয়েছেন না? যে কাজ করতে আছে আপনার নতুন ক্লাসের কাজ, হ্যাঁ, এই টি শার্ট ডিজাইন করতে দিয়েছে। সোজা এগুলো এগুলো ফটোশপের কাজ, এগুলো আপনি পারবেন না। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের কাজ, আমাদের রিফ্লেক্স আইটিরি। যাই হোক, এই আপনার যেগুলো মূলত এখানে একটা মানে ফুলবেন প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইল আমি নেক্সট ক্লাসে দেখা যাবো সব ধরনের প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? আর আজকে আমি জাস্ট মানে দেখাইতেছি রিসার্চ, মানে দেখাইতেছি কী করা যায়, কারণ আসলে কি ক্লাস ঠাস করে শেষ করতে চাইলে হয় না, যেটা বুঝলাম আর কি। তো এই হচ্ছে আপনার একটা ডিজাইন, প্রত্যেকটা ডিজাইনের কনসেপ্টের ফন্ট আপনার একটু দেখাইলাম, আমি আপনারে লিঙ্ক দিয়ে দিলাম, আপনি দরকার হলে এগুলো রিসার্চ করবেন যে যে ভাইয়া কী কী ডিজাইন করছে বা এই ছেলে কী কী ডিজাইন করছে। এবং আপনি যদি চান এই আমার তার এই তিনজনের ডিজাইন যদি কপি করতে পারেন, ঠিক আছে, মোটামুটি কপি করতে পারবেন না, ওই দেখতেন কপি করতে দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যদি আমি করতে পারেন এই তিনটে প্রোফাইল থেকে ডিজাইন কপি করতে পারেন, তাহলে আপনার কি বলে যে ওই যে মানে আপনার নিজের পোর্টফোলিও বুঝানো হয়ে যাবে। হ্যাঁ, কপি করলে মানে মানে কপি করবেন পুরোপুরি, কিন্তু প্রথমে এখান থেকে কপি করার কোনো দরকার নাই। প্রথমে আপনি নিজে রিসার্চ করে টি শার্ট ডিজাইন করবেন, যে এরকম সেট বাই সেট, বুঝতে পারছেন? আগে
কপি করার আগে আপনাকে প্র্যাকটিস করেন, বুঝছেন না? যে কপি করবেন কোন সময় যখন আপনি সব বুঝবেন, ঠিক আছে? আপনি যখন এগুলো একদম হুবহু যে আপনার যে দিচ্ছেন এগুলো 100% কপি করবেন, কোনো নিউ কালার কিছু দেওয়ার চেষ্টা করবেন না। একদম ক্লিয়ার? কালার থেকে A to Z সব কপি একদম করব। সব কপি করবেন। আপনি যখন কচু গাছ কাটতে থাকবেন, কাটতে কাটতে আপনি আপনি একসময় এমনি মনে করেন হয়ে যাবেন ডাকাত। এই জিনিসটা হচ্ছে আপনি যখন পুরোপুরি কপি আপনার মধ্যে টি শার্টের বিন্দু মাত্র কিছু জানা নাই টি শার্ট কি হইতে পারে, যেমন এটা কিন্তু কি কখনোই এটা ভালো ডিজাইন না। আপনার কাছে ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগতেছে না, এটা একটা ভালো ডিজাইন, ঠিক আছে? এটা দেখলে বুঝতেছে কেন এটা আমার জানেন দুই, দেখি আগেরটা দেখি, যেটা বললেন। এই যে টেক্সটে অনেক সমস্যা আছে টেক্সটে। হ্যাঁ, এটা সুন্দর ডিজাইন। এগুলা হুবহু আপনার কপি করতে হবে। প্রথমে আপনি সিম্পল থেকে শুরু করবেন, সিম্পল থেকে শুরু করতে 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 আস্তে আস্তে এমনি সব আপনার একসময় হয়ে যাবে। তারপরে এইভাবে কিভাবে এগুলো বানাইছে, কিভাবে ফর্ম এই ভেক্টরগুলো পাইছে, এগুলো প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে। আপনি রিসার্চ না করলে আপনি কিচ্ছু না। লাস্টে বন্ধ হবে কি আমার যে বাইরে দিয়ে টাকা দিয়ে কোর্স করছি, কোনো কাম হয় নাই, কোনো কাজ পারি না। ঠিক আছে, আমি আপনার এখন বলতে আছি, আপনি যদি হুবহু একদম ডিজাইন কপি করেন, আজ থেকে টানা 3 মাস খালি খালি করবেন ডিজাইন, খালি কপি আর কপি কপি, কোনো নিউ ট্রাই নেই, বা অথবা টানা 2 মাস, টানা 2 মাসে 120টা বা 130টা ডিজাইন করেন সব ধরনের, দেখছেন খেলার ডিজাইনের অভাব আছে, জিনিসের অভাব আছে, বলেন? ভাইয়া কি আর স্টুডেন্ট নাই? একজন আছে, ও আসে না, খালি দেয়, খালি বন্ধ, টাকা দেয়া কম দিয়ে সে নিজে আর আসে না। মেয়ে নিচে ছেলে। বাপের মনে অনেক খারাপ। না নাকি এটা, এগুলো তো দিছি না। আচ্ছা, আগে কোনো স্টুডেন্টের প্রোফাইল নাই? প্রোফাইল সবাই আর বানাইতে আছে ভাই, করলাম না এই জিনিসটা তো ঠাস করে করলাম, আমি তো কোর্স করা এই 1 বছর বেশি হয় নাই। ও আচ্ছা। যেমন আমার বন্ধু আছে এই যে একটা, ও কাজ করতে আছে রানিং সবার বর্তমান। শিখতে শিখতে অনেক টাইম যায়। টাইম যাবে, যদি ডিলামি হয় তাহলে তো যাবে আরো। এখন দেখাই দিয়েছে আপনার, আমি কিন্তু এই যে দিচ্ছি না লিঙ্কগুলা, এই লিঙ্কগুলায় ঢুকলে আপনার এনাফ রিসার্চ হয়ে যাবে, তবে আপনার মনে যা ইচ্ছা হইবে যে আজকে দেখি অন্য রিসার্চ কেমন কি করা যায়, ঠিক আছে? বা ইউটিউবে দেখতেছেন যে অনেক ভালো ভালো টি শার্ট করতে আছে, ভাই তো শেখায় নাই। আমি আপনারা যেগুলা প্র্যাকটিস মানে দিচ্ছি, বা যেগুলো মানে দেখাইতেছে সিম্পলগুলা, আপনাকে এগুলা কিন্তু সম্পূর্ণ করেন। আমার যখন কাজ শিখাইছে আমার ট্রেনারে, তখন কিন্তু আমাদের কিন্তু অত হার্ড লেভেল কাজ শেখায় না, সিম্পল কাজ শিখিয়েছে, বা একটু হাই কাজের কাজগুলো ও দেখাই দিয়েছে। একটা সময় যখন আমরা কাজ করতেছি তখন আমরা ভাবছি যে না, আমার দেখো নতুন কিছু শেখা দরকার এই সেক্টর দিয়ে, বা টি শার্টে কীভাবে নতুন মানে করা যায়। তখন আমি করতাম কি, ইউটিউব করতাম যে এই টি শার্টটা কি ধরনের টি শার্ট বলা যায়, বা নকলিতাম ভাই এগুলো কি ধরনের টি শার্ট কয়, নাম করছে যেগুলো বলা হয় ভিনটেজ টি শার্ট, হাউ টু মেক ভিনটেজ টি শার্ট ইন ইলিস্ট্রেটর। তো ওইভাবে টেল চলে আসতো, মানে মানে কি বলে ট্রেলারগুলা। ইউটিউবে ভিডিও। হ্যাঁ, তো ওইভাবে ওইভাবে নিউ মানে নতুনগুলো আমি শিখছি নিজ থেকে, ঠিক আছে? তো আপনার করতে হবে ভাই রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে করতে হবে রিসার্চ, ঠিক আছে? যে কোনো নিশ, আমি আপনার নিশের কিন্তু লিস্ট দিয়ে দিছি, এই যে কোনো নিশের লিস্ট, ঠিক আছে? যেগুলো কিন্তু সব পিন করে দিচ্ছি। এইখান থেকে অনেক ভালো ভালো ডিজাইন আছে, এইখান থেকে যখন দেখবেন এই নিশগুলা, এইখানে ছাড়াও অনেক নিশ আছে। হ্যাঁ, এগুলো সার্চ করে দেখবেন যে কিগুলা কাজ করা যায়, এগুলো দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা কাজ করব। তারপর চলে যদি সার্চ দিই এখানে ফিশিং টি শার্ট, ভালো নিস ফিশিং টি শার্ট, দেখছেন কত সুন্দর টি শার্ট, এগুলো ভিনটেজ টি শার্ট।
এগুলো যদি করতে পারেন ঠিকমতো প্রপারলি, ঠিক আছে, দেখবে একটা আপনার ডিজাইন খুব ভালো হইতে আছে। ডিজাইন করবেন না, নিজের নিজে ফাঁকি দেবেন। ফিশিং টি শার্ট, তারপর হলো মোটো, ঠিক আছে, নিশের অভাব আছে। তারপর হলো ডক্টর টি শার্ট, দেখছেন ডক্টর টি শার্ট, একদম সিম্পল। সিম্পলি হয় এগুলা, ডক্টর সাইন থেকে। তারপর হলো আবার এইডস, এইডস টি শার্ট, এইডস খুব ভালো নিশ। তারপর হলো অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস টি শার্ট, দেখছেন ইউনিক ইউনিক নিশ এগুলা। ব্রেস্ট ক্যান্সার, মেয়েদের মানে মহিলাদের যে ব্রেস্ট ক্যান্সারটা হয় না, এটা হচ্ছে হলো আমেরিকায় এটা খুব ভালো একটা, মানে এখানে কি ওদের হারটা বেশি। আমি বহু ডিজাইন করছি ব্রেস্ট ক্যান্সারের, চাইল্ড অ্যাবিউসের, মানে চাইল্ড যে হ্যাস করা হয় না, চাইল্ড অ্যাবিউসের ইসে ক্লায়েন্টের জার্মানির, এগুলো হচ্ছে খুব ভালো ডিজাইন। এগুলো কি আর বর্তমানে কি ডগ ক্যাট এই দিকগুলো কমন হয়ে গেছে। ক্লায়েন্ট আসলে বলে কি তোমার কোনো ইউনিক কোনো নিশে কাজ করা আছে, তুমি দেখাও। কারণ দেখেন এটা হচ্ছে কি ব্রেস্ট ক্যান্সার না, তার মানে এই ডিজাইনটা কথা খেয়াল করেন, আর এই ডিজাইনটা কিন্তু এক না। কেন এক না? সুইসাইড প্রিভেনশনের অ্যাওয়ারনেসের কালার হয়েছে এইটা, অন্য কোনো কালার আপনি করতে পারবেন না। কেন? অ্যাওয়ারনেসের কালার এইটা, রিবনটা, ঠিক আছে। তারপর যে হলো ব্রেস্ট ক্যান্সারের কালার হয়েছে মানে পিঙ্ক আর এই পিঙ্ক, অনলি পিঙ্ক। হট পিঙ্ক। কি পিঙ্ক? হট পিঙ্ক। হ্যাঁ আমি জানি না, আমি জানি পিঙ্ক, ঠিক আছে। এছাড়া যে যেই ব্রেভস পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক, জিনিসটা বুঝতে পারছি। পিঙ্কের কিন্তু অনেকগুলো কালার আছে। হ্যাঁ পিঙ্ক তো, পিঙ্ক তো মেইন, ঠিক আছে। ওই এখানে অনেকগুলো আসবে, দেখতে হবে যে এই যে এখানে কি আছে ব্রেস্ট ক্যান্সার মানে পিঙ্ক, ঠিক আছে। পিঙ্কের মূলত সাদা, জিনিসটা মূল মূল থিমটা, অথবা পিঙ্ক মেইন কালার, সাদা রাখছে ও অবজেক্ট হিসাবে। তারপর আমি আরো দেখি এই যে অটিজম অ্যাওয়ারনেস, অটিজমের কালার কি, অটিজমের কালার অনেকগুলো কালার, ঠিক আছে। 1 2 3 4 5 6টা কালার অটিজমের অ্যাওয়ারনেসের কালার। এই গেল, এগুলোকে আমার বুঝতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ডায়াবেটিস অ্যাওয়ারনেস, হ্যাঁ এগুলা কি আমি এইটারও কাজও করছি, আমি এগুলোর কাজও করছি, জানি না বিশ্বাস করবেন কিনা, আমি এগুলোর কাজও করছি। আমি যে হ্যাঁ আমি জানতাম না যে এত মানে নিশা আছে। এগুলো আমি শিখছি কার কাছ থেকে? আমি শিখছি ক্লায়েন্টের কাছ থেকে। দেখাই দেখে আমি অ্যাওয়ারনেস কতগুলো কাজ করছি। অ্যাওয়ারনেস, এই এটা অ্যাওয়ারনেস, এই ডিজাইনটা সবথেকে বেশি বেশি সেল হয়েছিল, প্রায় 15 বার। সুপার আই ইনস্টল হোপ ওয়ার্ডস সুপার বার, সিম্পল ডিজাইন না, $2 ডিজাইন, ঠিক আছে, 15 বার সেল হয়েছিল। আবার এই একটা অ্যাওয়ারনেস টাইপের হুইল চেয়ার, এই যে এই একটা অ্যাওয়ারনেসের কাজ। তারপরে হইল বাচ্চা হয় না, জমজ বাচ্চা, টুইন। হ্যাঁ টুইন মানে কি ডিএনএ, মেইন তো ডিএনএ থেকেই আসে, ঠিক আছে। এইটা যে ওই সিম্বলটা টুইনের, ডিএনএ। হ্যাঁ মানে বাচ্চারা যে আসে গর্ভে কোনো একটা মাধ্যমে তো আসে, ঠিক আছে, মানে জমজ আসে না বিষয়টা ওইখানে, মানে কি বল গর্ভে, তো যে টুইন যে জিনিসটা থাকবে, যে এক্স ওয়াই বা এক্স ডাবল থাকবে না, ওইটা সিম্বল হয়েছে এইটা, আচ্ছা। ঠিক আছে। টুইন এটা কিন্তু একটা নিশ, আমি জানতাম না। আমরা আরো দেখ এই যে সব কিছু একটা করে নিস। এই যে একটা এই একটা নিশা, আবার এই নিশা হলো ইট ওয়ারিয়র, ইটি, এটা আমি ফুল মিন জানি না, সার্চ করলে অবশ্যই আসবে। এই একটা অ্যাওয়ারনেস, ঠিক আছে। আরো দেখাই দিচ্ছি, এই যে কেমোথেরাপি, লস্ট মাই হেয়ার কিপ মাই কুল, ঠিক আছে। যাদের মানে ক্যান্সার আছে বা কেমোথেরাপি যে শুরু করে দেয় তাদের ইন্সপায়ার করার জন্য এই ধরনের টি শার্ট। দেন দেয়া হইলো এই একটা অ্যাওয়ারনেস, সাবস্টিটিউট, এটা অ্যাওয়ারনেস না মূলত, এটা হচ্ছে সাবস্টিটিউট টিচার থাকে না, যে স্কুল টিচার সাবস্টিটিউট টিচার থাকে যেগুলো, তাদের জন্য এই টি শার্টটা, এবং তাদের এগুলো একটু কালারফুল হয়, ঠিক আছে। এই তো গেল, আরো দেখাই দিচ্ছে এই গেল সেকেন্ড মাইলস্টোনে। থার্ড মাইলস্টোনে এই যে এই একটা, এটা হচ্ছে
অ্যানোরেক্সিয়া অ্যাওয়ারনেস, মানে কি জানি একটা সমস্যা আছে মানুষের মধ্যে, ওই সমস্যাটা যে স্ট্রেট ব্যাক টু সেলফ লাভ, ওই সুইসাইড কি জানি মানে এই টাইপের আর কি, ওইটা অ্যাওয়ারনেস, এই কালার হচ্ছে এইটা, আমার মনে নাই আমার। এইগুলো একটা, ঠিক আছে। এই একটা থাইরয়েড ক্যান্সার, একটা দুইটা তিনটা কালার, ঠিক আছে। আর ডিজাইন আমি রাখছি কির মধ্যে, এই একটা কালার, দুইটা তিনটা কালার, নীল দিলে আর ডিজাইনে ফুটবে না, ঠিক আছে, তাই জন্য নীল আমি ইউজ করি নাই। এইগুলো একটা, এইডস অ্যাওয়ারনেস, ঠিক আছে, এইডস অ্যাওয়ারনেস। এই যে ডিপ্রেশন অ্যাওয়ারনেস, ডিপ্রেশন ডিপ্রেশন অ্যাওয়ারনেস আমাদের থাই মানে ম্যাক্সিমাম সময় আর কি, ডিপ্রেশন অ্যাওয়ারনেস দেখাই দিয়েছে তোর আমি। ডিপ্রেশন অ্যাওয়ারনেস গেল, এগুলো কি ক্লায়েন্টদের কাজ? হ্যাঁ এই একটা, আরে বাবা, এই যে অ্যানোরেক্সিয়া সার্ভে, এইবার জেনে যাবে, আমার খেয়াল নাই অ্যাওয়ারনেস সম্বন্ধে। এই যে টুইন বাচ্চাদের জন্য, এই একটা অ্যাওয়ারনেস, সাবস্টেন্স অ্যাওয়ারনেস, সাবস্টেন্স অ্যাবিউজ, ঠিক আছে। কালার দেখছেন কত বছর কালার, এখানে এই জিনিসটা কালার এরকম, এখানে কিন্তু অনেক কালার আমি মানে আমি ইউজ করছি, হ্যাঁ গেল। তারপরে কি আমি কি বুঝলাম যে নিশে শেষ নাই, আমরা নিউ নিউ নিশের উপরে কাজ করার ট্রাই করলে কি হয়, ক্লায়েন্ট দেখে মানে ভালো লাগে যে বাবা এই ছেলে তো অনেক কাজ করছে, বা এই মেয়ে তো অনেক কাজ করছে, অনেক কিছু মানে ওর নলেজটা অনেক বেশি, এই তো আমি বুঝলাম, তাই তো। এখন আসে যাইয়া হইলো এই, তারপর যাইয়া হইলো, আমি একটু এই জিনিস দেখবো, একটু ওয়েট করেন।